हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल एंटारटेनमेंट एंड कुकिंग। केमन आछो तोमरा? आशा करछि भालो आछो और आमिও बेश भालो आछि। আর এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, কয়েকটা দিন ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। তো চলো আমি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আবারও চলে এসেছি। তো এই প্রচণ্ড গরমের মধ্যে অন্য রকমভাবে একটু মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবে। এখানে দেখো আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, তারপরে এটাকে একটু কুড়ে নিয়েছি। তোমরা বেটেও নিতে পারো, মিক্সিংয়ে পেস্টও করে নিতে পারো। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। যেটা হচ্ছে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর দেব এখানে আমি পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো, আর দেব এখানে আমি একটু পরিমাণ মতো আদা রসুন বাটা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর এই যে দেখছো মাছগুলোকে না আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, মানে মাছের একদম লেজার আগের দিকটা এরকম কটা পিস বার করেছিলাম, সেটাকে দিয়ে আবার দু আধখানা করে ছোট ছোট করে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও ছোটো করে নিতে পারো। তারপরে এই মাছগুলোকে এবার আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে সমস্ত মশলা যেখানে দিয়েছি সেখানে এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে দেব স্বাদ মতো লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে দেবে। তো প্রথমে মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মানে হাত মাখা করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর স্কিপ না করে পুরোটাই দেখবে। তো এই যে দেখো একটু ভালো করে হাত মাখা করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা সামান্য একটু বেশি দিলেই হয়তো খেতে মানে বেশি ভালো হয়। অবশ্যই পরিমাণটা একটু সামান্য বেশি দেবে। তারপরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে এভাবে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তোমরা বেটেও দিতে পারো। তো সব কিছু দিয়ে এভাবে ভালো করে আরেকবার আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে হাত মাখা করে নিচ্ছি। তো এই যে মশলাগুলো মাছের এই ভিতরে একটু ভালো করে ঢুকিয়ে দিচ্ছি মাথাগুলোতে। মাথাগুলো তোমরা গোটাও রাখতে পারো, বা মাথাগুলোকে তোমরা এটাকে পিস করে নিতে পারো ছোট ছোট করে। তো সব কিছু দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। হয়ে গেছে আমার জল দেওয়া। চলো এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। তো চলো গ্যাসটা প্রথমে জেলে নেওয়া যাক। গ্যাসটা জেলে একদম লো ফ্লেমে এটাকে রাখতে হবে। তারপরে আমি এটাকে চাপিয়ে দিলাম। আর এই যে পাত্রটা দেখছো, তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও দিতে পারো, তবে টিনের এরকম ছোট বাটি থাকলে না বেশি সুবিধা হয়। তো চলো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আর এই যে দেখো আমার জলটা পুরো ফুটে উঠেছে, আর দেখতে ঠিক এরকম লাগছে। এবার আমি এদিকে সর্ষে নিয়ে নেবো, আর এতে আমি দেব পরিমাণ মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা না ভীষণভাবে টেস্ট নিয়ে চলে আসবে এই মাছের রেসিপিটাতে। তো আমি এখানে সামান্য পরিমাণে সর্ষে বাটা নিলাম। এবার এটাকে বেটে নেব সামান্য জল দিয়ে। খুব সহজ সিম্পল একটা রেসিপি। এই প্রচণ্ড গরমের মধ্যে না এইভাবে তোমরা যদি মাছ করে খাও না, তাহলে দেখবে আর কিছুই মুখে লাগবে না, আর থালা থালা ভাত একদম শেষ হয়ে যাবে। এই গরমের মধ্যে খেতে ভালো না লাগলেও এরকম একটা রেসিপি যদি তোমরা করো, অন্তত সপ্তাহে 2-1 দিন করো, তাহলেও দেখবে না মানে খুবই ভালো লাগবে খেতে। তো চলো সর্ষেটা আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এক জায়গায় করে নিই। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। খুব সহজেই তোমরা যদি রান্না শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। খুব সহজ সিম্পল কিছু রেসিপি আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, আর আজকেও তাই করছি। তো এই যে সর্ষে বান্নাটা এবার আমি এক জায়গায় জড়ো করে নিয়েছি। এবার চলো ঢাকনিটা খুলে দেখা যাক। এই যে দেখছো জলটা ফুটেছে, জলটা একটু মরে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো না সর্ষে বাটাটা।
তো বেটে রাখা সর্ষেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু খুন্তি দিয়ে সামান্য নেড়ে নেব। নেড়ে মানে কি এটাকে একটু জলের মধ্যে ডুবো করে বা একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে মেশানো হয়ে গেছে, এবার বাকিটা তো ফুটলেই বা এটা আর একটু ঝোলটা যত মরতে থাকবে অটোমেটিকলি এটা পুরোটা সর্ষে বান্নাটা না একটা আলাদা ফ্লেভার বা আলাদা টেস্ট নিয়ে চলে আসবে। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো চলো এটাকে আবারও 5 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। তো এই যে 5 মিনিট পরে চলে এসছে আর এই যে দেখো জলটা পুরো মরে গেছে একদমই। তোমরা চাইলে এভাবেও রস রাখতে পারো বা এর থেকেও যদি মনে করে একটু শুকা রাখবো তাহলেও করতে পারো। তো ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দেবে। আর দেখতে দেখো ঠিক এরকম হয়েছে। আমি একটু রস সামান্য রেখেছি, তোমরা চাইলে আর একটু ঝোলটা মারতেই পারো। তো চলো ফিরে আসবো তোমাদের কাছে নতুন আবার দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই যে দেখো মাছটাও ভীষণভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছ সিদ্ধ হবে না সেটা ভাবার কোনো দরকার নেই, তবে একটু টাইম ধরে করলে দেখবে সবটাই হবে এবং ভীষণ টেস্টি একটা রেসিপি আর খুব সহজ সিম্পল। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।